গাজীপুরে ট্রেন দুর্ঘটনার ৩০ ঘণ্টারও বেশি সময় পর লাইন সচল হয়। এতে দিনভর দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও ময়মনসিংহ রুটে ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম আকার ধারণ করে। এক একটি ট্রেন ৪ থেকে ৫ ঘণ্টা দেরিতে পৌঁছে এবং ছেড়ে যায়। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। সরাসরি যাচ্ছে সেখানে। কায়কোবাদ, ট্রেনের শিডিউল বিপর্যয় কি ঠিক হয়েছে এবং কখন নাগাদ স্বাভাবিক হবে, কর্তৃপক্ষ কি বলছে? রোকসানা, আমি কমলাপুর রেল স্টেশনে এসে আসলে চিত্র দেখছিলাম এখানে কিন্তু আসলে যে শিডিউল বিপর্যয় হয়েছে তার ফলে কিন্তু মানুষ কিন্তু বসে আছে যে যেখানে পারছেন। এখানে বেশ ভিড়, আর সবার আসলে হতাশ, কখন যে চলাচল হবে, ট্রেন স্বাভাবিক চলাচল হবে সেটি নিয়ে তারা সংশয়ে আছেন। আর কর্তৃপক্ষ যেটি বলছে, তারা বলছেন আসলে একটু সময় লাগবে, যেহেতু প্রায় ৩০ ঘণ্টা পর, গতকাল সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটেছিল, আর আজকে প্রায় ৩১ ঘণ্টা পর উদ্ধার কর্ম শেষ হয়েছে, যার ফলে তারা বলছে একটু যেহেতু অনেক লম্বা সময়। আর এখনও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সকাল দুপুরের যে ট্রেনগুলো, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস, যেটি ছাড়ার কথা ছিল দুপুর ১:৩০টার সময়, কিন্তু সেটি এখনও ছেড়ে যায়নি। আর কিছু ট্রেনের সম্ভাব্য সময় দিয়ে রেখেছে রেলওয়ে, কিন্তু তারা সেটি বলছে যে সেটিও তারা মানতে পারবে নাকি তারা বলতে পারছে না। তবে তারা বলছেন এই বিপর্যয় কাটাতে তাদের কিছুটা সময় লাগবে। আর এখানে এখন আসলে বলতে গেলে উত্তর পশ্চিমাঞ্চলের সব ট্রেনই বিলম্বে আছে, কোনোটি ২ ঘন্টা ৩ ঘন্টা যেমনটি আপনি বলছিলেন। তবে আমরা এমনও দেখতে পাচ্ছি যে ৬ ঘন্টা বিলম্বেও ট্রেন এখনও রয়েছে, যেগুলো এখনও ছেড়ে যায়নি। যার ফলে সব কিছু মিলিয়ে আসলে মানুষ এখানে হতাশ, তারা ক্ষুব্ধ। তারা যেটি বলছেন কেন এত দীর্ঘ সময় লাগলো, আর কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে দীর্ঘ সময়টার কারণে তারা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না কখন থেকে পুরোপুরি স্বাভাবিক হবে রেল চলাচলটি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রোকসানা, জানছিলাম ট্রেন চলাচলের খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।